একটা মজার উদাহরণ শুনেন। আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে। তা আসার পরে আজরাইল বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি আসছি আপনার জান কবজ করতে, আপনি যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল কি বললা এটা? আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো, গিয়া যাও, একটা প্রশ্ন আমার। বলছে কি বলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহকে তুমি গিয়া বলো, আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, কয় বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? মানে আমি না আল্লাহর বন্ধু, বন্ধু কেমনে বন্ধুর মাইরা লায়? এটা কেমন কথা? আজরাইল গেছেন, আল্লাহ তাআলাকে শুনাইছেন, আল্লাহ তো শুনছেই, তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন, ইব্রাহিম তো এটা বলছে, কি বলতাম? তো আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে। এবার দেখো কি কয়। আজরাইল আসছে, আয়েশা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না? বন্ধুর সাক্ষাতে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে ফেলছে, হায় আচ্ছা তো আসলে মৃত্যু না, এটা তো আমারে মেরে ফেলা না, এটা তো আমার রূহ কবজ না, বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া। তখন সাথে সাথে উনি বলছে, ইকবিদ রূহি আল আন ইয়া মালাকাল মউত, হে আজরাইল মালাকুল মউত, এখন আমার রূহ কবজ করো, আমি বন্ধুর কাছেই যেতে চাই। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে, যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে, মরতে তুমি কখনোই চাচ্ছিলে না, কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে। সাকরাতুল মউত, হাত্তাকে এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে, আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে চুবাইতেছিলেন, আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি, আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। নবীজি বলতেছিলেন, খুদ রাসূল বলতেছে, যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই, শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন, বন্ধু আপনার উম্মতের হালাত কেমন হয়। নবীজি বলতেছিলেন, হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাদিসে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাঁদতেছিলেন, নবীজির মেয়ে, আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ওয়া কারাবাহ ইয়া আবাতা, আরবী আফসোসের বাক্য, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সাথে সাথে বলছেন, লা ইয়া ফাতেমা, না না ফাতেমা, কষ্ট হচ্ছে না, লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমি আবাদা। সুবহান, বললেন নবী, ফাতেমা শুনো, আজকে তোমার বাবার জিন্দেগীর কষ্ট সমাপ্ত হচ্ছে, আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না। 23 বছর আমি দিবানিশি মেহনত করছি, কষ্ট করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি, পাথরের আঘাত সয়েছি, পেটে পাথর বেঁধেছি ক্ষুধার কষ্টে, দান দান শহীদ করেছি, সারা দেহ রক্তাক্ত হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক মতো ঘুমাই নাই, ঠিক মতো খানা খাই নাই, ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই, বিবিরে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই, কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই দুনিয়ায়, বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতই করে গেছি, দিয়েই গেছি দাওয়াত, বলেই গেছি দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে, বারবার 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 বারবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে, আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লিকান, 4000 বার, 4000 4000
4000 বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। বুঝে ধরে মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলেন তো নাই, অনর্থক ভালোবাসার এক অভিনয় করছি। মুখে এক ফোঁটা দাড়ি নাই, এবারটা আসে সারা জীবন 60 বছর বয়স, এবারটা অনবিরি খায়, এবারটা নবীরে ভালোবাসে। আরে মিথ্যুক রে, কত বড় মিথ্যুক! এক মাস কইতে পারতো না টানা, এক মাস যে আমি টানা 1 মাস মিসওয়াক করছি, এটা বলতে পারবে না। এবারটা নবীরে ভালোবাসে, এবারটা গাইল্লায় অন্য করে। আমার খুব হাসি আসে, জানে কি জবাব দিত এগুলার, কি তো জবাব দিব, মেয়ে কি জন্য জবাব দিব? মৃত্যু তো খুব দ্রুত, আজ না হয় কাল, এবছর না হয় সে বছর, মরতে তো হবেই, আখেরাতে তো যেতেই হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নেই। এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না। আমার বলার উদ্দেশ্য হলো সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয়, ভীষণ যন্ত্রণা, ভীষণ ভীষণ। কিন্তু ঈমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায়, মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায়, আনন্দ। ঝাল তো খুব হয়েছে, কিন্তু স্বাদও তো লাগতেছে, ঠিকই না বলেন? শীতকালীন তরকারি তো ঝাল হইছে, বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে, ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক, কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিঁড়ে ভিড়ে যাচ্ছে। কিন্তু ঈমানদারের দিল খুশি, কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব। এটা তখন তাকে সব কষ্ট ভুলায় দেয়, সব কষ্ট ভুলায়। এজন্য হাদিসে আছে, নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময়। আল্লাহর নবী জবানে কি বলতেছিলেন? আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ আমি পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই। তার মানে জানো, আল্লাহ তাআলা বুঝাইছেন বন্ধু মরবেনও না, আমাকে আর পাবেন কেন? মরতে তো হবে, আসতে তো হবেই আমার কাছে।